লং গ্যাপের পরে। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে? টাইম পেয়েছিলে সাক্ষ্য অনেক তোমরা দেখার জন্য প্রিভিয়াস ক্লাসগুলো? হ্যাঁ স্যার। দেখেছো সব? কোনো ডাউটস আছে কোনো কিছুতে? না, ডাউট আপাতত নেই, কিন্তু ওই অ্যাপ্লাই করে দেখতে হবে ওই ট্রেনিং এর মডেলগুলো। তো হ্যাঁ, ওইটা করতে হবে। ল্যাব ক্লাসগুলো দেখেছিলে রাইট? ল্যাব হ্যাঁ হ্যাঁ ক্লাসগুলোতে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। হ্যাঁ। আজকে থিওরি একটা স্টার্ট হবে। থিওরি মানে কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর দিস শুড বি দ্য বেস অফ মেশিন লার্নিং। মানে যারা ইন্টারভিউ এর জন্য পড়ছো বা যারা ট্রাই করছো যে মানে যেমন সুমন অনেক এদের এরা, সো ইন্টারভিউতে এই পার্টিকুলার টপিকটা কিন্তু খুব বেশি ট্রেন্ডি। ওকে, ডিসিশন ট্রি সবাই হয়তো নাম শুনেছো যারা একটু এমএল নিয়ে ঘাটাঘাটি করো। সো ডিসিশন ট্রি কিভাবে কাজ করে, কিভাবে ওটা থেকে প্রেডিকশন হয় এন্ড এভরিথিং দ্যাট উইল ডিসকাস টুডে এন্ড মেবি সাবসিকুয়েন্ট ক্লাসেস। তখন আমরা ডিসকাস করব যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে সাইকিট লার্ন বা অন্য মডিউল দিয়ে। ওকে, এজেন্ডা বোঝা গেছে? সো আমি শেয়ার করছি আমার স্ক্রিনটা। আচ্ছা, সো উই হ্যাভ নিউ পারসন সৌরিমা। অ্যাকচুয়ালি তোমার জন্য তুমি ট্রাই করো বোঝার জন্য। ওকে, যদি নাও হয় কোনো প্রবলেম নেই, জাস্ট টু গেট দ্য গ্লিমস অফ ইট কি হবে ক্লাসে, তার জন্য আমি তোমাকে জয়েন করতে বললাম। ওকে, আচ্ছা, ওকে স্যার। কোনো কোয়েশ্চেন থাকলেও বলতে পারো, ডোন্ট ওয়ারি। ওকে, ফান্ডামেন্টাল থেকে আমরা স্টার্ট করব। সো বেসিক্যালি উই আর ডুইং ডিসিশন ট্রি টুডে। ডিসিশন ট্রি অ্যাকচুয়ালি ডিসিশন ট্রি যেমন আমরা কি পড়েছিলাম, লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, রেকর্ড স্টার্ট হয়েছে? ওকে, লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন এখন অবধি দুটো মেথডস আমরা পড়েছি। একটা হচ্ছে আমার রিগ্রেশন প্রবলেম কে সলভ করে, একটা ক্লাসিফিকেশন প্রবলেম কে সলভ করে, রাইট? সো বেসিক্যালি যদি আমি এমএল এর ফ্লোটাকে আরেকবার বলি, সো মেশিন লার্নিং তিন রকমের: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এন্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা আমরা এখন ডিসকাস করছি না। সো সুপারভাইজ লার্নিং এর মধ্যে এখন আমরা যাচ্ছিলাম রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন। সো রিগ্রেশনের মধ্যে আমরা লিনিয়ার রিগ্রেশন পড়েছিলাম, ক্লাসিফিকেশন মধ্যে লজিস্টিক রিগ্রেশন পড়েছিলাম। এখন অবধি দিস ইজ আওয়ার স্ট্রাকচার, রাইট? এইবারে আমরা এমন একটা অ্যালগরিদম করব হুইচ ইজ কল্ড ডিসিশন ট্রি, যেটা রিগ্রেশন প্রবলেমকেও সলভ করে, ক্লাসিফিকেশন প্রবলেমকেও সলভ করে। করেক্ট? সো ডিসিশন ট্রি যে রিগ্রেশন প্রবলেমকেও সলভ করে, ক্লাসিফিকেশন প্রবলেমকেও সলভ করে। মোস্টলি ক্লাসিফিকেশন প্রবলেম সলিউশনের জন্য খুব কমই অ্যালগরিদম আছে, তার জন্য ডিসিশন ট্রিটাকে আমরা সাধারণত ক্লাসিফিকেশন প্রবলেম সলিউশন হিসেবেই ধরি। বাট মনে রাখবে রিগ্রেশন প্রবলেমও ডিসিশন ট্রিতে সলভ হয়। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট যে কিভাবে কিভাবে। আর সৌরিম মানে বলছি যে আমরা যেটা করি মেশিন লার্নিং মানে হচ্ছে বেসিক্যালি তোমার কাছে কিছু আননোন ডেটা থাকবে। ওকে, একবারে ভেরি সিম্পল জিনিসে যদি আমি বলতে চাই যে তুমি অলরেডি জানো একটা পিকচার তোমাকে দেখানো, অনেকগুলো পিকচার তোমাকে দেখানো হলো, কিছু ডোরেমনসের কিছু টমের, রাইট? কিছু ডোরেমনের কিছু টমের পিকচার তোমাকে অনেকগুলো দেখানো হলো, দেন তুমি বুঝতে পেরে গেলে আচ্ছা এটা ডোরেমন এটা টম। এবার তোমাকে যদি একটা আননোন কোনো একটা ইমেজ দেওয়া হয় যেটা হয় ডোরেমনের না হয় টমের, তুমি দেখে বলে দিতে পারবে কিনা যে এটা ডোরেমন কি টম, রাইট? So capability is called machine learning. So তুমি অ্যাজ এ মানুষ যখন এটা বলতে পারছো, সো ইট ইজ এ হিউম্যান ইন্টেলিজেন্স। বাট যখন মেশিনকে ওই ইন্টেলিজেন্সটা আমরা প্রোভাইড করবো সামহাউ থ্রু ম্যাথমেটিক্স, থ্রু ডিপ লার্নিং, লট অফ ডিফারেন্ট টেকনিক্স আর দেয়ার, সেভাবে যখন আমরা ওই অ্যাবিলিটিটা প্রোভাইড করব যাতে ও একটা আননোন ডেটার উপর প্রেডিক্ট করে বলে দেবে হু ইট ইজ অর হোয়াট টাইপ অফ থিং ইজ, প্রেডিকশন, একটা প্রেডিকশন করতে পারবে, দ্যাট ইজ কল্ড মেশিন লার্নিং। ওকে, যাই হোক, ইটস আ ভেরি ভেরি সিম্পল জিনিস যেটা বললাম। এনিওয়ে, নাও তো আমি কিছু ডেটা সেট নিয়ে আসবো। লেটস সি, এটা ধরে নাও ডেটা সেটটা। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? আমার দেখতে পাচ্ছ? মেবি। হ্যাঁ। সো এখানে ধরে নাও আমার কাছে তিনটে কলাম আছে যেগুলো আমার ডিপেন্ডেন্ট কলাম। ওয়ান ইজ অকুপেশন,
সেকেন্ড ইজ ফ্যামিলি ইনকাম এন্ড থার্ড ইজ সেক্স। ওকে, এই তিনটে কলাম দিয়ে আমি ধরে নাও সেক্স এর কলামটা ভরিনি, বাট লেটস সাপোজ আমরা ভরে দিচ্ছি মেল ফিমেল দিয়ে। ওকে, সো অকুপেশন আর ফ্যামিলি ইনকাম এই দুটো দিয়ে আমাকে বলতে হবে যে সে লোন পাবে কিনা। ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন প্রবলেম, রাইট? এবারে এইগুলোর জন্য ডেটা আমার দেওয়া আছে, সৌরিমার জন্য বলছি। এবার ধরে নাও নতুন একটা ডেটা এলো যে কোনো একটা আমাকে স্টুডেন্টের বলতে হবে যার ফ্যামিলি ইনকাম হচ্ছে 30 লাখ, লেটস সাপোজ তার ফ্যামিলি ইনকাম হচ্ছে 30 লাখ, সরি তার ফ্যামিলি ইনকাম হচ্ছে 30 লাখ। বলতে হবে এ লোন পাবে কি পাবে না, ইয়েস অর নো। ওকে, সো কিছু ডেটা অলরেডি দেওয়া আছে, সেইটা দিয়ে তোমার মেশিনকে ট্রেন করবে, দেন মেশিন বলে দেবে যে এই পার্টিকুলার ডেটাটার জন্য আমার ইয়েস হবে না নো হবে। ওকে, দিস ইজ হোয়াট দ্য ক্লাসিফিকেশন প্রবলেম ইজ লুকিং লাইক। নাও এই প্রবলেম স্টেটমেন্টটা থেকে দেখে কারো কি কিছু বুঝতে পারছো? আই মিন এই ডেটা সেটটা দেখে কি কিছু বুঝতে পারছো? এনি আইডিয়া এনিওয়ান ইজ গেটিং? স্যার অ্যাবভ 10 হলে লোন পাচ্ছে। মোর দেন 10 হলে এক্স্যাক্টলি স্টুডেন্টদের লোন প্রোভাইড করাই হচ্ছে না, যতগুলো স্টুডেন্ট আছে সবাই নো। আর তুমি কি বললে স্যার মোর সরিমা দ্যান যে 10 হলে ফ্যামিলি লোনের ইনকাম? জন্য এলিজিবল। এক্স্যাক্টলি, সো মোর দ্যান 10 হলে লোনের জন্য এলিজিবল। এখানে 11 লোনের জন্য এলিজিবল, 16, 14, 15 লোনের জন্য এলিজিবল। আচ্ছা, আর একটা জিনিস আমি এটা করে দিই, লেটস সাপোজ এটা 13। এবার বলো। ওকে, এবার বলো, তোমরা দুজনেই ঠিক ছিলে। এবার কিন্তু সরিমার একটা হলো না, যে এখানে একজন স্টুডেন্ট আছে যার ফ্যামিলি ইনকাম 13, বাট তাকে কিন্তু লোন দিচ্ছি না। সো হিয়ার কামস টু দ্য কনসেপ্ট অফ সুমন, যে বলল যে স্টুডেন্ট হলে আগেই আমি বাদ দিয়ে দেবো, যে আমি লোন দেবো না তোমাকে। যদি স্টুডেন্ট না হয় দেন চেক করব যে ফ্যামিলি ইনকাম 10 এর থেকে বেশি না কম। যদি 10 এর থেকে বেশি হয় তাহলে লোন দেবো, 10 এর থেকে কম হলে দেবো না। সবার বোঝা গেল এই কনসেপ্টটা, ব্যাপারটা, রাইট? সবাই এগ্রি? স্টুডেন্ট A13, দেখো A13 ওর ফ্যামিলি ইনকাম, তাতেও লোন পেলো না, whereas 11 কারোর ফ্যামিলি ইনকাম বাট সে কিন্তু লোন পেয়ে গেল। So here it comes to the occupation. Occupation is also coming into picture. যে occupation যদি স্টুডেন্ট হয় somehow, মানে সে যদি স্টুডেন্ট হয় আমি এমনিতেই লোন দেব না। So now if I just go and write down the chart, it will look like this, যে if occupation equals to student, then directly no, এটা y এ, এটা no তে। দেন এখানে চেক করব যে ইনকাম ইজ গ্রেটার দেন 10, y হলে ইয়েস, n হলে নো। বুঝতে কারোর অসুবিধা হলো? দিস ইজ আওয়ার ট্রি, ইয়েস অর নো? বুঝতে পারলে সবাই? হ্যাঁ। নাও দিস পার্টিকুলার ট্রি ইউ হ্যাভ টু মেক, তাহলেই কাজ হয়ে গেল। তাহলে তুমি যে কোনো ডেটা আমাকে দাও, এখানে আমাকে যে কোনো ডেটা দাও, এখানে যে কোনো ডেটা দাও, আমি প্রেডিক্ট করতে পারবো। এই যে আমার আননোন ডেটাটা কি ছিল, স্টুডেন্ট উইথ 30 লাখ ফ্যামিলি ইনকাম, পাবে কি পাবে না? পাবে না, রাইট? লোন পাবে না। দেন এইটাকে বলা হয় ডিসিশন ট্রি। দিস পার্টিকুলার থিং ইজ কল্ড ডিসিশন ট্রি। নাও তোমাদের হিউম্যান ইন্টেলিজেন্স আছে বলে তোমরা নিজের থেকে বানিয়ে নিলে, উইথ সাম সর্ট অফ আইডিয়া থেকে বলে দিলে যে ওকে দিস উড বি আ ডিসিশন ট্রি। নাও হাউ কম্পিউটার উইল আন্ডারস্ট্যান্ড that algorithm we have to learn today. এজেন্ডা বোঝা গেল? আমরা শিখবো ম্যাথমেটিক্যালি বা কোনো একটা ওয়েতে যে কম্পিউটার কিভাবে বুঝবে যে হোয়াট উড বি দ্য ডিসিশন ট্রি, কিভাবে ডিসিশন ট্রিটাকে বানাবো, সো দ্যাট যে কোনো একটা আননোন ডেটা আমি পাই, আমি প্রেডিক্ট করে বলে দেবো যে ইট উড বি ইয়েস অর নো। কুল? বোঝা গেল? Yes, sir. এর জন্য কিছু
what say terminology আছে like entropy, like information gain, Gini impurity, all those things we'll be discussing now. Okay, before going into that, এই যে ডিসিশন ট্রি, এই ডিসিশন ট্রিটাকে ইউজ করে একটা গেম আছে, লেটস প্লে দ্যাট গেম এন্ড দেন উইল গেট স্টার্টেড। দিস ইজ দ্য গেম। ওকে, গেমটার নাম হচ্ছে অ্যাকিনেটর। কেউ খেলেছো এর আগে? ওকে, লেটস প্লে, ইট উইল নট টেক মাচ টাইম। যে কোনো একটা খেলেছো? ওকে, যে কোনো একটা ক্যারেক্টারের নাম যে কোনো একটা ক্যারেক্টারের নাম বলো, এনিথিং, এনিওয়ান, like Virat Kohli, like anyone, যে কোনো একটা নাম বলো। Let's Rohit Sharma. Okay, is character real? Rohit Sharma সবাই চেনো? হ্যাঁ Is character real? Yes, it is real. হ্যাঁ ভাই তো টাইম নিস না, I don't have that time. Okay, behind the scenes কি করছে, এর কাছে পুরো ফুল ডেটা সেট আছে। ওকে, then each and every time you are saying, you are answering one of the questions, ও কি করছে নিজের ডেটা সেটটাকে ও রিস্ট্রাকচার করছে, যে এইগুলো বাদ পড়ে গেল। যেরকম আমরা মনে আছে বাইনারি ট্রিতে করতাম, যে half of the tree is now gone with one answer. Is character real person? Yes. Okay, is character currently more than 30 years of old? Yes. yes. Rohit Sharma more than 30, right? Character live in America? No. হ্যাঁ Character is dead? No. No. Character is sportsman? Yes. Portuguese? No. Football player? No. European? No. Cricket player? Yes. Yes. Muslim? No. Used to wear a mask? I don't know. No. RCB में खेले ना। Indian? Yes. Mumbai Indians? Yes. Hitman? Understood? The character is called Hitman. Okay, now it will give retired. I don't know. More than 40? No. Retired sportsman? I don't know. Oh, what is happening? কিছু একটা চেঞ্জ হয়ে গেল। ওকে, connected to the SPI foundation? No. No. Is Rohit Sharma more than 40? I don't think. না 40 ইয়ার্স হলে তো খেলাই Character score at yes 2020 World Cup. Rohit Sharma, yeah. And finally, it gave the name Rohit Sharma, right? So now you understood how it dropped, I mean, jot down information, and from there it tried to find out the actual person, right? So এই সেম জিনিসটা আমাদের ডিসিশন ট্রিতেও হবে। এই যে এতগুলো কোশ্চেন্স করলো, এতগুলো ডিফারেন্ট নোড হবে। নাও ইফ আই ডিসকাস যে ওকে দিস ইজ কল্ড রুট নোড, বাইনারি ট্রি মনে আছে সবার, রাইট? দিস ইজ কল্ড রুট নোড, দিজ আর কল্ড লিফ নোডস, আর দিজ আর কল্ড ইন্টারনাল অর ডিসিশন নোড। এগুলোকে বলা হয় ডিসিশন নোড বা ইন্টারনাল নোড, এটাকে বলা হয় রুট নোড। সো ইট উইল হ্যাভ লট অফ ডিসিশন নোড এন্ড আফটার দ্যাট you can give a answer yes or no. So এই পার্টিকুলার গেমটাও ওটার উপরেই ডিফাইন্ড ছিল, রাইট? সো এই সেম মেশিন লার্নিং মডেল বা অ্যালগরিদম আমরা বানাবো, যে কিভাবে ওরা করে বা কিভাবে এইরকম টাইপের ডেটা সেট যদি আমার কাছে থাকে, হাউ আই উইল মেক দিস পার্টিকুলার থিং। ক্লিয়ার সবার কাছে? ক্যান ইউ গেট স্টার্টেড? ওকে, নাও আমাদের কাছে কোশ্চেন কি কেউ বলতে পারবে? এটা বানাতে গেলে লেটস সাপোজ, লেট মি কপি দিস থিং।
let's copy it. Paste it. Now বলো আমাদের কাছে কোশ্চেন কি এখানে, যদি এই ডিসিশন ট্রিটা আমাদেরকে বানাতে হয়, এই পার্টিকুলার জায়গা থেকে যদি এই ডিসিশন ট্রিটা বানাতে হয় যে অকুপেশন ইকুয়ালস টু স্টুডেন্ট, যদি ইয়েস হয় তাহলে আমি লিখে দেবো নো, আর যদি নো হয় তাহলে চেক করব যে ফ্যামিলি ইনকাম ইজ গ্রেটার দেন 10 অর নট। ইফ ইয়েস হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস, এলস অ্যান্সার হবে নো। সো এই ডিসিশন ট্রিটা বানাতে গেলে আমাদেরকে কি কি জিনিসকে জানতে হবে, কি কি জিনিস লাগবে। এক, যদি আমি বলি ফার্স্ট যে কোন নোডটা হবে আমার রুট নোড, রাইট? মানে কোন পার্টিকুলার কলামটা আমার রুট নোডে যাবে, যেমন অকুপেশনটা এখানে গেছে ফার্স্টে। সো যেটা আরেকজন বলছিলে সরিমা, রাইট? তুমি যে বলছিলে যে ফাইন্যান্সিয়াল ফ্যামিলি ইনকামটাকে যদি আমি স্টার্টিং এ রুট নোট করতাম, দেন দেয়ার ইজ আ মিস্টেক, মেবি মিস্টেক হয়ে যেত এই 13টার জন্য, রাইট? সো দেয়ার মেবি আ মিস্টেক। সো তাহলে নিশ্চয়ই ওটা আমরা করতে পারবো না। তাহলে ফার্স্ট ডিসিশন ইজ হুইচ উড বি আ রুট নোড, মানে কাকে দিয়ে আমি সেপারেট আউট করব, দ্যাট উড বি who would be the root node, will be the root node. আর কি কোয়েশ্চেন? এই যে ভ্যালুটা বললাম গ্রেটার দেন 10, হাউ আই উইল গেট দিস ভ্যালু, রাইট? যখন একটা নিউমেরিক্যাল ডেটা হবে 10 বলবো না 11 বলবো, হাউ আই উইল গেট দ্যাট পার্টিকুলার ভ্যালু। গট ইট? গট ইট? সো how to find out the condition. Okay, this is a condition, financial sorry, family income greater than 10, it is a condition. তাহলে দুটো জিনিস, দুটো প্রবলেম। ওয়ান ইজ who will be the root node, means which particular column will be the root node, মানে কোন কলামটাকে নিয়ে আমি স্প্লিট করব ডেটাটাকে। আর সেকেন্ড হচ্ছে যে কোনটা কন্ডিশন হবে। যেমন এখানে তুমি ডাইরেক্টলি পেয়ে গেলে যে স্টুডেন্ট হলেই নো, ইন সাম কেসেস এরকম নাও হতে পারে, ইন সাম কেসেস স্টুডেন্ট হলে আবার দুটো অপশনস আসতে পারে, রাইট? তখন এটা দিয়ে দেখবো ওটা দিয়ে দেখবো, এরকম অনেক কিছু হতে পারে। উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট ইন লেটার পয়েন্ট অফ টাইম। ওকে, সবসময় যে একটা থেকে দুটো মানে একটা পুরো ভাগ হয়ে যাবে এরকম নাও হতে পারে। সো কিভাবে আমি ডিসাইড করব ইচ এন্ড এভরি নোডস, দ্যাট দিস টু কোশ্চেনস, ইফ উই কুড সলভ দিস টু কোশ্চেনস তাহলে আমরা পুরো অ্যালগরিদমটাকে ক্র্যাক করে নিতে পারবো, রাইট? আর কি কোনো কোশ্চেন আছে কারোর মাথায় কোনো আসছে? আর কিছু জিনিস আমাদেরকে জানতে হবে টু, মানে মেশিনকে জানতে হবে টু অ্যান্সার দিস কোশ্চেনস, অর টু অ্যান্সার যে কিভাবে আমি ডিসিশন ট্রিটা বানাবো? আছে আরো কারো মাথায় কোনো কোশ্চেন? নো, রাইট? ওকে, তাহলে আমি দুটো, তাহলে আচ্ছা আরেকটা প্রবলেম স্টেটমেন্টকে আমরা দেখি ইফ পসিবল। আমি বানিয়ে রেখেছিলাম টেম্পোরারি, বলো। আচ্ছা, একটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ করতে ট্রাই করেছিল কি আইরিস ডেটা সেটের উপরে ক্লাসিফিকেশন, যেখানে পেটাল লেন্থ সেপাল লেন্থ ছিল, তারপরে কোন টাইপের ফ্লাওয়ার সেটা বলতে হতো, সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা, এই তিনটে টাইপের ফুল ছিল, রাইট? আর পেটাল লেন্থ সেপাল লেন্থের সাথেও আরো অনেক প্যারামিটারস দেওয়া ছিল। সো এবারে নাও টেল মি, এই পার্টিকুলারটা দেখে যদি সেম তোমাকে ডিসিশন ট্রি বানাতে হয়, ক্যান ইউ ডু দ্যাট? এটা বলো, তারপরে আমরা যাবো যে কিভাবে ওটা ফাইন্ড আউট করবো। হ্যাঁ, সো লেটস ট্রাই টু মেক দিস ওয়ান। আগেরটা যেরকম বললে সেরকম এটাও বলো। বলো, what would be the decision tree here? What would be the root node? Root node এ কি হবে?
আর সবাই টাইপ হুম টাইপটা হবে টাইপটা আমাকে প্রেডিক্ট করতে হবে। এইগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিচার আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফিচার। এটা ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ফিচার, এটা ডিপেন্ডেন্ট ফিচার, মানে আমাকে এটা প্রেডিক্ট করতে হবে এই দুটোকে দিয়ে। তো বলো স্টার্টিং এ কি হবে? কার মাথায় কিছু আসছে? হুম সো স্যাটোসা এই যে 1 থেকে 2 এর মধ্যে, মানে তো আমি বলতে পারি যে 2 এর থেকে ছোট পেটাল লেন্থ ইফ লেস দেন 2, তাহলে আমি ডাইরেক্টলি বলে দেবো এটা হচ্ছে স্যাটোসা, রাইট? আর যদি 2 এর থেকে বড় হয় তাহলে স্যাটোসা এটা ডান, এটা ডান, এটা ডান। সো তাহলে আমার পড়ে থাকে এই তিনটে, রাইট? না ওরকম ভাবে একটা দিয়ে আমি করছি না, যদিও ভেরি সিম্পল ডেটা সেট না, তো তার জন্য আমরা অত কিছু দেখবো না, এখানে আমি দেখছি দাঁড়ো। আর সেপাল লেন্থ হচ্ছে 1.5 ভার্জিনিকা সেটোসা, সেটোসা আচ্ছা 1.5 এর থেকে বেশি আমি ধরে নিচ্ছি, ওকে? যদি পেটাল লেন্থ গ্রেটার দেন 1.5 হয়, পেটাল লেন্থ যদি গ্রেটার দেন 1.5 হয় তাহলে আমি এটাকে বলে দেবো ভার্জিনিকা, আর এলস ইট উড বি versicolor. ওকে, এটা আমি বানালাম, ইটস ভেরি সিম্পল, ইট মে অর মে নট বি অ্যাকুরেট, আমরা নিজেদের মধ্যে ট্রাই করছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য কেস। ওকে, আমরা যখন কোডের থ্রু দিয়ে করব আর অ্যাকচুয়াল অ্যালগরিদমটা দেখবো তখন কিন্তু দেখবে যে ঠিকঠাক ভ্যালু চলে আসছে। সো রাইট নাও ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ওয়ান, যে এটা ভুল হতে পারে বা ঠিক হতে পারে। এই ডেটাটার জন্য আমি এরকম একটা ডিসিশন ট্রি বানালাম, ইয়েস অর নো? এই ডিসিশন ট্রিটা ঠিকঠাক ভাবে কাজ করবে এই ডেটাটার জন্য, রাইট? সো এবার দেখো আগের ডেটাটা আমার কি ছিল, আগের ডেটাটা ক্যাটাগরিক্যাল ছিল, অকুপেশনটা এটা ছিল নিউমেরিক্যাল, রাইট? সেটার জন্য আমি যেরকম বানাতে পারলাম সেই রকম এখানে দুটো যদি নিউমেরিক্যাল থাকে তাও আমি বানাতে পারবো, তখন আমাকে গ্রেটার দেন লেস দেন এই টাইপের জিনিসপত্র করতে হবে, সেইটা বোঝানোর জন্য আমি বললাম। ওকে, কারো কনফিউশন আছে কোনো? যখন কোনো নিউমেরিক্যাল ডেটা থাকবে তখন আমাদেরকে ওই গ্রেটার দেন লেস দেন এর হিসাবে একটা কন্ডিশন বানাতে হবে, বিকজ কন্ডিশন উইল অলওয়েজ ইট উড বি ট্রু আর ফলস, ইয়েস নো, ইয়েস নো, ইটস অলওয়েজ ইয়েস নো, ইয়েস নো, রাইট? সো অ্যানসারটা সবসময় ট্রু আর ফলস বা ইয়েস অর নো হবে। ওকে, নাও নাও দুটো কনসেপ্ট। আচ্ছা, এটার এটার ম্যাথমেটিক্যাল ইনটিউশন কেন এটা দিলাম তার আরো একটা রিজন আছে। ধরে নাও এই ডেটাগুলোকে আমি প্লট করছি, এই ডেটাগুলোকে যদি আমি প্লট করি ইট উইল লুক লাইক দিস, ইট উইল লুক লাইক দিস। ডেটাটাকে যদি আমি প্লট করি ডেটাটা এরকম দেখতে হবে, রাইট? সো এইরকম যখন তোমার কাছে কোনো একটা ডেটা আসবে, অ্যাকচুয়াল ডিসিশন ট্রি কি করে জানো? ডিসিশন ট্রি দেখো, আমি ফার্স্ট ডিসিশন কি বললাম? আমি ফার্স্ট ডিসিশন বললাম পেটাল লেন্থ ইজ লেস দেন 2, পেটাল লেন্থ ইজ লেস দেন 2। সো পেটাল লেন্থ আমার এক্স অ্যাক্সিসে আছে, তাহলে পেটাল লেন্থ লেস দেন 2 মানে আমি এইরকম একটা দাগ কাটতে পারি? টেল মি। এইরকম আমি একটা লিখে দিলাম যে এর থেকে এটা এটা ধরে নিলাম 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, সো এন্ড সো ফর্থ, লেটস সাপোজ। ওকে, সো তাহলে লেস দেন 2 মানে এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা লেস দেন 2, ইয়েস অর নো? সো এখানে যে থাকবে তাকে আমি ডাইরেক্টলি কি বলে দেবো? তাকে আমি ডাইরেক্টলি বলে দেবো যে সেটোসা, রাইট? ইয়েস, সো এই পার্টটাকে ডাইরেক্টলি আমি বলে দেবো সেটোসা। ওকে, নাও নেক্সট আমার কি কন্ডিশন? নেক্সট আমার কন্ডিশন হচ্ছে শুধুমাত্র নো পার্টটার উপরে যদি পেটাল লেন্থ গ্রেটার দেন 1.5 হয়, সো পেটাল লেন্থ, সরি এটা পেটাল লেন্থ লিখেছি, সেপাল লেন্থ হবে এটা, এসএল সেপাল লেন্থ। ওকে, সো সেপাল লেন্থ যদি আমার 1.5 এর থেকে বেশি হয়, সো আমি ধরে নিলাম এই জায়গায় 1.5, সো আরেকটা আমি যদি ড্র করি, লেটস সাপোজ দিস ওয়ান,
ওকে 1.5 সো এই 1.5 এর উপরে যারা এগুলো এটা ধরে নাও সেপার লেন্থ এই পার্টটা হচ্ছে 1.5 এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1 এটা 1.5 এটা 2 এটা 3 and so on so forth সো এখানে তাহলে দেখো যদি 1.5 এর থেকে বেশি হয় গ্রেটার দেন 1.5 হয় মানে এই পার্টগুলো হয়ে গেল ভার্জিনিকা আর এটা হচ্ছে এই পার্টটা হয়ে গেল ভার্সি কালার রাইট সো তাহলে এইদিকে দেখো লেফট সাইডে আমি কিন্তু ডিভাইড করলাম না কেন বিকজ আই নো দ্যাট দিস ফুল পার্ট ইজ সেটোসা এই পুরো পার্টটা সেটোসা কিনা বিকজ দ্যাট ইজ মাই রুট নোড এবারে ধরে নাও নেক্সট আবার আমাকে কিছু একটা ভাগ করতে হতো এই জায়গায় আবার কিছু একটা ভাগ করতে হবে আবার আমি এইরকম ভাগ করতে পারি আবার এরকম ভাগ করতে পারি এইভাবে চলতে থাকে মানে নেক্সট যদি আমার কোনো লেটস সাপোজ এই পুরোটা সেটোসা না হয়ে এই পার্টটার উপরে আবার আমার কোনো ডিসিশন ট্রি হয়েছে তখন সেখানে আবার আমি ভাগ করব এক্স অ্যাক্সিসে একটা ভাগ করলাম দেন সেটার উপরে ওয়াই অ্যাক্সিসে ভাগ করব দেন আবার আমি এক্স অ্যাক্সিসে ভাগ করব দ্যাট ইজ হাউ আই উইল গেট সাম পোরশন যে পোরশনটার একটা আমি পার্টিকুলার নাম দিতে পারবো দ্যাট ইজ হাউ মাই ক্লাসিফিকেশন উইল লুক লাইক ইন ডিসিশন ট্রি সো এটা ভেরি সিম্পল ছিল তার জন্য মাত্র দুটো ভাগ হয়েছে একটা হচ্ছে আমার x axis এর থ্রু দিয়ে ভাগ হয়েছে which is parallel to y axis why because this particular thing pl is less than 2 pl is less than 2 মানে এই পার্টিকুলার লাইনটা সবাই কোঅর্ডিনেটিং জিওমেট্রি পড়েছো রাইট যদি x less than 2 এটাকে আঁকতে হয় মানে কি আঁকতে হয় x equals to 2 x equals to 2 মানে কি এই পার্টিকুলার লাইনটাকে x equals to 2 বলবো কিনা হ্যাঁ আরে বলো এটা x equals to 2 কিনা এই পুরো লাইনটা x equals to 2 সো x equals to 2 আমি এঁকে দিলাম আর লেস দেন 2 মানে কি এই পুরো পোরশনটা অরিজিনের দিকের পোরশনটা এনিওয়ে যদি ভুলে গেছো আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম দ্যাটস ইট তাহলে এই পার্টটা সিমিলারলি 1.5 এর উপরে মানে কি বাকি পার্টটার উপরে 1.5 এর উপরে এই পার্টটা নিচে এই পার্টটা এন্ড দ্যাট ইজ হাউ আই হ্যাভ রিটেন দিস ওয়ান সো মেথড মানে coordinating geometry the representation will look like this or decision tree te representation will look like this so mind এ ম্যাপ করতে পারছো ব্যাপারটা কি রকম কি হয় whenever you put some decisions or something like that হ্যাঁ ডেফিনেটলি এখানে যদি নিউমেরিক্যাল না হয় কোনো ক্যাটাগরিক্যাল কলাম থাকতো তাহলে ডেফিনেটলি তুমি এটাতে সেটআপ করতে পারতে না এইভাবে বিকজ ক্যাটাগরিক্যালটাকে কিভাবে তুমি পয়েন্ট আউট করতে বা দিতে ওকে এনিওয়ে সো এটাতে যখন মোর দ্যান 2 থাকবে ডেটা মানে দুটো কলামের বদলে 3-4টে কলাম থাকবে তখন কি ডাইমেনশন আরো বাড়বে তো তখন তুমি এইভাবে ভিজুয়ালাইজ করতে পারবে না বাট আলটিমেটলি হয় এই জিনিসটাই ওকে নাও আই এম কামিং টু দ্য অ্যাকচুয়াল পার্ট যে কিভাবে আমরা বের করব সেটার জন্য এন্ট্রপি জানতে হবে আচ্ছা কেমিস্ট্রি সবাই পড়েছো আমি বাদ দিয়ে ওকে Yes, sir. কেমিস্ট্রি যখন পড়েছো সবাই এন্ট্রপি নাম শুনেছো হোয়াট ইজ এন্ট্রপি ইন ওয়ান ওয়ার্ড বলতে পারবে থার্মোডাইনামিক্স এন্ট্রপি এনথালপি এন্ট্রপি পড়েছো Randomness of a molecule के बोलते ইয়েস র্যান্ডমনেস এন্ট্রপিটাকে যদি একটা ওয়ার্ডে আমাকে বলতে হয় হুইচ ইজ কল র্যান্ডমনেস সো যার র্যান্ডমনেস যত বেশি তার এন্ট্রপি তত বেশি রাইট রাইট হ্যাঁ নাও নাও ধরে নাও আমার এখানে কিছু ডেটা আছে আমি কিছু ডেটাকে ড্র করছি ওকে কিছু ডেটাকে ড্র করলাম প্লাস আবার কিছু ডেটাকে ড্র করছি this is one option and another option is বলো কার র্যান্ডমনেস বেশি কার এন্ট্রপি বেশি এই দুটো যে ডেটা আমি প্রিন্ট করলাম এটা ডেটা 1 এটা ডেটা 2 কার র্যান্ডমনেস বেশি মানে কার এন্ট্রপি বেশি বলো সেকেন্ড এটা রাইট এর এন্ট্রপি বেশি কেন বিকজ এখানে র্যান্ডমনেস বেশি এখানে
রেড আর ব্ল্যাক দুটোই র্যান্ডমলি আছে অনেকগুলো, এখানে কি মোস্টলি রেড আছে, একটা দুটো ব্ল্যাক আছে, সো এর র্যান্ডমনেস অনেক কম, এর র্যান্ডমনেস অনেক বেশি, রাইট? সো তাহলে বলো, যদি কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করার পরে আমি এই রকম ডেটা পাই, আর কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করার পরে আমি এইরকম ডেটা পাই, আমি কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করব? ধরে নাও কন্ডিশন 1, কলাম 1 অ্যাপ্লাই করার পরে আমি এইরকম একটা ডেটা পেলাম, আর কলাম 2 অ্যাপ্লাই করার পরে আমি এরকম একটা ডেটা পেলাম, তাহলে আমি কোন কলামটা অ্যাপ্লাই করব? আমি কলাম 1 আর কলাম 2 বলতে এটা বোঝাতে চাইছি যে ধরে নাও সেপার লেন্থ পেটার লেন্থে অত বুঝতে পারবে না, এই পার্টটাতে আরো ভালো বুঝতে পারবে। ধরো না অকুপেশন কলামটার উপরে আমি কন্ডিশন লাগানোর পরে ওই ফার্স্ট ডেটাটার মতো ডেটা পেলাম, আর ফ্যামিলি ইনকামটার উপরে আমি কন্ডিশন লাগানো, মানে এটা অকুপেশনের উপর কন্ডিশন লাগানো, রাইট? আর এটা হচ্ছে ফ্যামিলি ইনকামের উপর কন্ডিশন লাগানো। সো অকুপেশনের উপর কন্ডিশন লাগানোর পরে আমি এইরকম ডেটা পেলাম, এইরকম ডেটা পেলাম, আর ফ্যামিলি ইনকামের উপর কন্ডিশন লাগানোর পরে আমি এইরকম ডেটা পেলাম। তাহলে কোনটাতে আমি লাগাবো অ্যাকচুয়ালি বলো তো? অকুপেশনের উপর লাগাবো আমি কন্ডিশন, ইয়েস অর নো? সিম্পল, সিম্পল, বিকজ আমি র্যান্ডমনেস ওখানে কম হচ্ছে, এন্ট্রপি আমার কম হচ্ছে, আন্ডারস্টুড? তো তাহলে আমি যদি এন্ট্রপি বার করে নিই বিফোর অ্যাপ্লাইং any condition to that particular data set, আর after applying condition to that particular data set, আমি যদি কন্ডিশন বের করি, আমি যদি দুটোরই এন্ট্রপি বের করে নিই, যার এন্ট্রপি কম হবে আমি তাকে অ্যাপ্লাই করতে পারবো। অর মেবি ইন অ্যানাদার ওয়ার্ড, ধরে নাও কলাম 1 এর উপরে কন্ডিশন লাগালাম, যা এন্ট্রপি এলো, কলাম 2 এর উপর কন্ডিশন লাগালাম, যা এন্ট্রপি এলো, তার মধ্যে যার এন্ট্রপিটা কম হবে সেই কলামটাকে আমি আগে অ্যাপ্লাই করব। সো এখানে যদি আমার 5টা কলাম থাকে, ইনস্টেড অফ 2, লেটস সাপোজ আই হ্যাভ 5 কলামস, 5টা কলামের উপরেই একবার করে আমি কন্ডিশন লাগাবো, তারপর দেখবো কার এন্ট্রপি সবথেকে কম, তাকে আমি সিলেক্ট করবো এজ এ রুট নোড। দেন রুট নোডটা সিলেক্ট করার পর যে ডেটাটা আমার পেরিয়ে এলো, সেই ডেটাটার উপর সেপারেটলি আবার আমি প্রত্যেকটা কলামের জন্য এন্ট্রপি বার করব। দেন যার কম আসবে তাকে আমি অ্যাড করে দেবো সেকেন্ড লেভেলের জন্য। দেন দ্যাট ইজ হাউ রিকার্সিভলি আমি সেম জিনিসটা করতে থাকবো। তাহলে আলটিমেটলি ইয়েস অর নো পাবো কি? আলটিমেটলি কমতে 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 ডেটাটাকে, যদি ধরো না ফার্স্টে এরকম হয়, দেন সামহাউ এটাকে সেপারেট আউট করতে করতে আমি বলতে পারবো যে একটা টাইম আসবে ব্ল্যাক গুলো আলাদা হয়ে যাবে, সবগুলোই আমার রেড থাকবে, মানে তখন আমার ঠিকঠাক হয়ে গেল, বা মোস্ট অফ দ্য থিং ইজ রেড থাকবে, তখনই আমার প্রেডিকশনটা ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পারলে কিভাবে আমি করব? সো এবারে কোশ্চেন হচ্ছে আমরা এন্ট্রপি বার করব কি করে? একটা কলামের উপরে অ্যাপ্লাই করার পর, কলামের উপর কন্ডিশন অ্যাপ্লাই করার পর আমরা এন্ট্রপি বার করব কিভাবে? ওকে, তার জন্য একটা সূত্র আছে, সূত্রটা এইরকম। সূত্রটা হচ্ছে এন্ট্রপি ইকুয়ালস টু মাইনাস, যদি ধরে নাও বাইনারি ক্লাসিফিকেশন হয়, বাইনারি মানে ইয়েস নো, বা ধরে নাও ট্রু ফলস, মানে দুটো ক্লাস থাকে, তাহলে আমি ইয়েস ক্লাসটার প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ ইয়েস ইনটু log 2 ইনটু প্রবাবিলিটি অফ ইয়েস, আর মাইনাস, এই মাইনাসটা তুমি ছেড়ে দাও, প্লাসই ধরো, তোমাকে বোঝানোর জন্য বলছি তো, তোমাকে তো ফর্মুলা লিখতে হবে না কোথাও। আর প্রবাবিলিটি অফ নো ইনটু log 2 probability of no, এই দুটোকে যোগ করলে যা ভ্যালু আসবে দ্যাট উড বি ইয়োর এন্ট্রপি। বোঝা গেল? এবার একটা ক্লাসকে ইয়েস দেবে, একটা ক্লাসকে নো দেবে। যদি না বুঝতে পারছো তাহলে আমি বের করে দেখাবো। দিস ইজ হোয়াট দ্য ফর্মুলা লুক লাইক। বুঝতে পারলে না, রাইট? probability of একটা ক্লাস ইনটু log of probability of সেই ক্লাস প্লাস probability of another class into log 2 of probability of সেই ক্লাস। মানে আমি এখানে করে দেখাই তাহলে তোমরা আরো বুঝতে পারবে ভালো। তো ধরে নাও আমি এখানে অকুপেশনের উপরে লাগালাম যে অকুপেশন ইকুয়ালস টু স্টুডেন্ট। ওকে, অকুপেশন ইকুয়ালস টু যদি স্টুডেন্ট হয়, তাহলে দেখো আমার ইয়েস, যদি ইয়েস হয়, অকুপেশন ইকুয়ালস টু স্টুডেন্ট কার কার? একজনের, দুজনের, তিনজনের, আর কারোর আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। সো 10 জনের মধ্যে 3 জনের, 3/10, রাইট? 3/10 প্রবাবিলিটি কিনা?
সো স্টুডেন্টের সংখ্যা কত 3/10 কিনা ইয়েস অর নো বুঝতে পারো হ্যাঁ এবারে আমি প্রবাবিলিটি বের করব দিস ইজ নট দ্য প্রবাবিলিটি হচ্ছে স্টুডেন্টের মধ্যে এবার ভাবো স্টুডেন্ট অকুপেশন যদি স্টুডেন্ট হয় তাহলে কতগুলো আমি ঠিকঠাক প্রেডিক্ট করতে পারছি আর কতগুলো আমি ভুলভাল প্রেডিক্ট করতে পারছি দ্যাট উড বি মাই এন্ট্রপি সো স্টুডেন্ট যদি অকুপেশন হয় তাহলে দেখো স্টুডেন্টের সবার ক্ষেত্রে নো হচ্ছে নো 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 মানে তিনজনের মধ্যে তিনজনকেই ঠিকঠাক প্রেডিক্ট করতে পেরেছি ইয়েস অর নো সো প্রবাবিলিটি কত 1 তাহলে কি হবে 1 ইনটু লগ অফ 1 প্লাস এবার দেখো বাকি সবাই কি বাকি সবাই নন স্টুডেন্ট মানে টিচার বিজনেসম্যান কতজন আছে 7 জন 7 জনকে ঠিকঠাক ভাবে প্রেডিক্ট করা যাবে হ্যাঁ বুঝতে পারছো কিনা বলো or else I will try in a different way just hold on এক minute I'll try in a different way just give me 1 minute give me 1 minute huh আচ্ছা ছাড়ো অন্যরকম ভাবে এটা বোঝানোর ট্রাই করছি ইউ ফরগেট অ্যাবাউট এভরিথিং ওকে আমি স্টার্টিং থেকে স্টার্ট করছি এখানে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড সো এখানে ধরে নাও এই পুরো টেবিলটার আমি এন্ট্রপি বের করব শুধুমাত্র আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস কলাম এই টেবিলটা যদি আমাকে এন্ট্রপি বের করতে হয় তাহলে আমি কিভাবে বের করব আমার যতগুলো নো এর প্রবাবিলিটি নো এর প্রবাবিলিটি কত আমাকে বলতে পারবে 1 2 3 4 5 পাঁচটা নো আউট অফ 10 রাইট 1 2 3 4 5 6 7 8 9 10 so 5 out of 10 yes or no so probability of no 5 out of 10 কিনা similarly probability of yes হচ্ছে 5 out of 10 কিনা ঠিক probability of no 5 out of 10 probability of yes 5 out of 10 তাহলে এর এন্ট্রপি হবে এরকম ভাবে হবে probability of no into log base 2 probability of no plus probability of yes into log base 2 probability of yes মানে কি হলো 0.5 into log 0.5 সবগুলোরই বেস 2 মনে রাখবে আমি আর বারবার বেস 2 লিখছি না আবার 0.5 into log 0.5 বোঝা গেল এর এন্ট্রপি তাহলে log 0.5 এর ভ্যালু বের করে নাও তাহলে you will get it log 0.5 base 2 what will be the value it's -1 base 2 is -1 so okay it's -1 so তাহলে আমি এখানে কি করব 0.5 into -1 plus 0.5 into -1 so actually এইগুলো মাইনাস গুলো তুমি অমিট করে দেবে ultimately 0.5 minus 0.5 আবার minus 0.5 so ultimately 1
সো এর এন্ট্রপি 1, ঠিক কি না? এর র্যান্ডমনেস দেখো সব থেকে বেশি। এন্ট্রপি 1 মানে কি র্যান্ডমনেস প্রচুর বেশি। এখানে 10টা পয়েন্ট আছে, তার 5টা কালো আর 5টা লাল, মানে র্যান্ডমনেস সব থেকে বেশি কিনা? র্যান্ডমনেস সব থেকে বেশি, ইয়েস অর নো? বুঝতে পারা গেল এন্ট্রপি কিভাবে বের করতে হয়? Yes, sir. হ্যাঁ, এইবারে একটা কলামের উপরে অ্যাপ্লাই করার পরে এন্ট্রপি কিভাবে বের করতে হয় সেইটা হবে ইনফরমেশন গেইন। আই উইল টক অ্যাবাউট লেটার। সো রাইট নাও এন্ট্রপি কি বুঝতে পারা গেল? এন্ট্রপি হচ্ছে র্যান্ডমনেস। কিভাবে আমরা ফাইন্ড করব? অ্যাকচুয়ালি এটা মাইনাস দিয়ে এই ফর্মুলাটা মনে রাখবে। সো এর ফর্মুলা হচ্ছে সামেশন i ইকুয়ালস টু 0 টু n মাইনাস pi ইন্টু লগ pi বেস 2, এরকম ভাবে লিখে। মানে যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কলাম হবে, এখানে যেমন বাইনারি ক্লাসিফিকেশন বলে দুটো হলো, শুধু নো আর ইয়েস। এটা বাইনারি ক্লাসিফিকেশনের বদলে যদি 5টা অ্যান্সার হতো, এখানে ইয়েস নো এর বদলে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস হতো, তাহলে প্রত্যেকটা ক্লাসের প্রবাবিলিটি গুলোকে আমাকে মাইনাস করে করে যোগ করতে হতো। আন্ডারস্টুড? সামেশন অফ মাইনাস pi ইন্টু লগ pi বেস 2। সো প্রত্যেকটা ক্লাসের প্রবাবিলিটি ইন্টু লগ অফ দ্যাট প্রবাবিলিটি, সেইটাকে অ্যাড করতে হবে প্রতিবার। সো দ্যাট উড বি ইয়োর টাস্ক, that would be the entropy of that particular table. So এই টেবিলটার এন্ট্রপি হচ্ছে না, এই টেবিলটার এন্ট্রপি সব থেকে বেশি, বিকজ র্যান্ডমনেস সব থেকে বেশি। নাও থিংক অ্যাবাউট ইট, যদি প্রত্যেকটা ইয়েস হতো, ধরো না 10টা ইয়েস হতো, তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস কি থাকতো? 10 আউট অফ 10। আর প্রবাবিলিটি অফ নো কি হতো? 0 আউট অফ 10। ইয়েস অর নো? সো তখন আমার এন্ট্রপি কি আসতো? তখন আমার এন্ট্রপি আসতো 1 ইন্টু লগ 1 বেস 2, এটাও মাইনাস, আবার মাইনাস 0 ইন্টু লগ 0 বেস 2। তো এটা না হয় 0 হয়ে গেল, রাইট? লগ 1 বেস 2 মানে কত? এটাও 0, তাহলে মাইনাস ইন্টু 0 মানে 0। এন্ট্রপি হচ্ছে 0। এন্ট্রপি 0 মানে কি? দেয়ার ইজ নো র্যান্ডমনেস, বিকজ অল আর রেড, 10টাই রেড, দেয়ার ইজ নো র্যান্ডমনেস। সো এন্ট্রপি ইজ ভেরি লেস। বোঝা গেল কারোর? বুঝতে পেরেছো? হুম। এন্ট্রপি নিয়ে কোনো প্রবলেম নেই? কোনো একটা পার্টিকুলার টেবিলের এন্ট্রপি বার করতে পারবে? Yes, sir. হুম, বের করতে পারবে? কোন একটা কলাম ধরে না, কোন একটা কলাম ধরে না, অ্যাকচুয়ালি টেবিলটার এন্ট্রপি হয়। একটা কলামের উপর অ্যাপ্লাই করে কি করে করতে হয় সেটা আমি বলছি, ওটা আমি আসছি, এখনো আসিনি। সো এন্ট্রপি অফ এ টেবল you can understand, you can find out entropy of a table. Entropy of a table will be finding out by this formula summation I equals to 0 to n minus pi into log pi base 2. ওকে? সো যতগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে হবে, যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস হবে, যেমন ইয়েস নো মেবি নট, ধরে নাও 4টে আছে, তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ ইয়েস ইন্টু লগ অফ প্রবাবিলিটি অফ ইয়েস minus probability of no into log of probability of no minus probability of maybe into log probability of maybe minus probability of I don't know into log probability of I don't know. So 4টে কলাম, 4টে ক্লাস হলে 4টা ক্লাসেরই সবগুলো তুমি মাইনাস 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 করবে, দেন যে ভ্যালুটা আসবে that would be your final entropy value. Clear? Okay, now coming to the next thing, which is called information gain. Actually this is very vital, আমি যেটাকে এখন বলতে যাচ্ছি, called information gain. এই ইনফরমেশন গেন, এই পার্টিকুলার জিনিসটা দিয়ে তুমি বের করবে যে আমি এই পার্টিকুলার কলামটার উপরে অ্যাপ্লাই করব কি না। এই ইনফরমেশন গেনের যে ভ্যালুটা হবে, ইনফরমেশন গেন, এই ভ্যালুটা দিয়ে তুমি ডিটারমাইন করবে যে আমার ধরে নাও কলাম 1 আছে, কলাম 2 আছে, কলাম 3 আছে এন্ড কলাম 4 আছে। এই 4টে কলাম হচ্ছে আমার ডিপেন্ডেন্ট কলাম, ইন্ডিপেন্ডেন্ট কলাম, ধরে নাও ইন্ডিপেন্ডেন্ট ফিচার। এই 4টে কলামের উপর কোন কলামটার উপরে আমি ফিল্টার অ্যাপ্লাই করব ইন দ্য বিগিনিং অর মেবি দিস পার্টিকুলার টাইম, কার উপরে আমি অ্যাপ্লাই করব সেইটা বলে দেবে প্রত্যেকটা কলামের ইনফরমেশন গেন। সো এই কলামটার ইনফরমেশন গেন কি হবে? সো ইনফরমেশন গেন এর ফর্মুলা কি? টোটাল এন্ট্রপি মাইনাস entropy in weighted entropy. Total entropy minus weighted entropy, entropy into weight.
এই পার্টিকুলার জিনিসটা করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ইনফরমেশন গেন। নাও আই উইল শো ইউ হোয়াট ইজ টোটাল এন্ট্রপি এন্ড হোয়াট ইজ ইনফরমেশন গেন। এখন অবধি কারোর কোনো কোয়েশ্চেন নেই? আর কোনো কোয়েশ্চেন আছে আমাকে বলো ইনফরমেশন গেনের আগে অবধি। সবসময় ডিপেন্ডেন্ট ফিচার্স এর উপরেই এন্ট্রপি হবে। এন্ট্রপি কখনো অন্য ফিচার্স এর উপর হবে না। এই যে যখন আমি নেক্সট এন্ট্রপি গুলো বের করব, দেন অলসো ইউ উইল এবল টু সি দ্যাট যে এন্ট্রপিটা কিভাবে, ইনফরমেশন গেনটা কিভাবে আসছে, দ্যাট ইউ উইল অলসো আন্ডারস্ট্যান্ড। সবসময় আমার ডিপেন্ডেন্ট ফিচার্সটার উপরেই এন্ট্রপিটা ক্যালকুলেট হবে। তার জন্য আমি এই যে ওয়েটেড এন্ট্রপির জন্য আমি একটা অন্য ইয়ে নিচ্ছি, এক্সাম্পল নেব। জাস্ট লেট মি ফাইন্ড আউট দ্যাট এক্সাম্পল, দেন আমি তোমাকে আরো বেটার ভাবে বোঝাতে পারবো। স্যার বলো। ইনফরমেশন গেইনের পার্টটা একবার বোঝাবেন, মানে ফর্মুলা ছাড়া এমনি জাস্ট কনসেপ্টটা। হ্যাঁ, ইনফরমেশন গেনের কনসেপ্টটা হচ্ছে, ধরে নাও এই দেখো আমি এই পুরো টেবিলটার এন্ট্রপি র্যান্ডমনেস তো বার করলাম, রাইট? র্যান্ডমনেস আমি বের করলাম। এইবার দেখো এর উপরে যদি আমি সামহাও ধরে নাও এই অকুপেশনের উপরে আমি সামহাও ফিল্টার লাগালাম, ফিল্টার লাগাতেই আমার র্যান্ডমনেসটা কমে গেল। তাহলে ফিল্টার লাগানোর পরে আমি একটা এন্ট্রপি বার করব। সো প্রিভিয়াসলি আমার একটা টোটাল এন্ট্রপি ছিল, ফিল্টার লাগানোর পরে একরকম ভাবে এন্ট্রপি বার করব, যে সেই দুটোর মাইনাসটা একটা ভ্যালু বেরোবে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে ইনফরমেশন গেন। মানে কি, আগে আমার কিছু একটা র্যান্ডমনেস ছিল, এখন আমি এর উপরে সামহাও অ্যাপ্লাই করার পরে র্যান্ডমনেসটা কমেছে কিছু একটা, ডেফিনেটলি কমবে, সেটা আমি দেখাবো, কমেই যাবে। সো কমে গেলে তাহলে টোটাল এন্ট্রপি থেকে যদি এই এন্ট্রপিটা মাইনাস করি, দেন আই উইল গেট সাম ভ্যালু দ্যাট উড বি আ পজিটিভ ভ্যালু। মানে কি, এর উপরে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি কিছু একটা ইনফরমেশন গেইন করলাম। সো দ্যাট ভ্যালুটা যার যত বেশি হবে, অকুপেশনের জন্য ধরে নাও ইনফরমেশন গেইন হচ্ছে 0.20, এর জন্য ইনফরমেশন গেইন হচ্ছে 0.10, আর এর জন্য ইনফরমেশন গেইন হচ্ছে 0.01। সো তাহলে কোনটার উপরে তুমি অ্যাপ্লাই করবে ফিল্টার? ডেফিনেটলি এর উপরে, বিকজ এর ইনফরমেশন গেইন বেশি, রাইট? মানে টোটাল এন্ট্রপি মাইনাস এর উপরে অ্যাপ্লাই করলে যে এন্ট্রপিটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনফরমেশন গেইন। বোঝা গেল? বুঝতে পেরেছি। সো ধরে নাও এইটার উপরেই আমি একবার করে দেখাচ্ছি, বাট যদি না বুঝতে পারো আমি নতুন আবার টেবিল নিয়ে আসবো। হ্যাঁ, বিকজ দিস টেবিল ইজ সো স্মল, সো এটার উপরে কিছু কোশ্চেন থেকেও যেতে পারে। যদি না কোশ্চেন থাকে, ইটস ভেরি গুড। ধরে নাও, আচ্ছা টোটাল এন্ট্রপি এর কত বেরোলো? টোটাল এন্ট্রপি এর বেরোলো 1, রাইট? 1 বিকজ র্যান্ডমনেস সব থেকে বেশি। আন্ডারস্টুড? এর র্যান্ডমনেস সব থেকে বেশি। নাও এবার ধরে নাও আমি এই অকুপেশন, লেট মি থিঙ্ক কিভাবে আমি বোঝাবো। হ্যাঁ, এবার দেখো আচ্ছা ধরে নাও অকুপেশনের উপরে আমি একটা ফিল্টার লাগিয়েছি, যে অকুপেশন যদি আমার স্টুডেন্ট হয়, অকুপেশন ইকুয়ালস টু স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই এই পার্টিকুলার জিনিসটা দুটো টেবিলে ভাগ হয়ে যাবে। ইয়েস অর নো আমাকে বলো। একটা টেবিলে আমি ধরে নাও এটাতে আইডি লিখছি, ওকে, টু আন্ডারস্ট্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইডি। তাহলে বলো এই টেবিলটাতে কে কে আসবে? আইডি নাম্বার 1 আসবে, আইডি নাম্বার 5 আসবে, আইডি নাম্বার 7 আসবে। এটাতে হচ্ছে অকুপেশন ইকুয়ালস টু স্টুডেন্ট, আর এটা হচ্ছে অকুপেশন নট ইকুয়ালস টু স্টুডেন্ট। এখানে কে কে আইডি আসবে? আইডি নাম্বার 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে। আন্ডারস্টুড?
ইয়েস অর নো? তাহলে হ্যাঁ। এই টেবিলটার এন্ট্রপি বলতে পারবে? এটা হচ্ছে টেবিল 1, এটা হচ্ছে টেবিল 2। সো এই টেবিলটার এন্ট্রপি বলো। এই টেবিলটার এন্ট্রপি বলতে পারবে? এই টেবিলটার এন্ট্রপি মানে কি? এই টেবিলটার টেবিল 1 এন্ট্রপি, এন্ট্রপি অফ টেবিল 1 কি হবে? টেবিল 1 এ কি আছে? স্টুডেন্ট 13 নো, স্টুডেন্ট 6 নো, আর স্টুডেন্ট 9 নো। So student 13 no, student 6 no, student 9 no। এটার এন্ট্রপি বলতে পারবে? 0। তাহলে বলো নো এর প্রবাবিলিটি কত? এক্স্যাক্টলি ঠিকই বলেছো, 1 হবে। তাহলে কি হবে? 1 ইনটু log 1 বেস 2 মাইনাস 0 ইনটু log 0 বেস 2। তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে গেল কেটে, আর এটাও এটা log 1 বেস 2 মানে 0 হয়ে গেল, মানে আলটিমেটলি 0। এন্ট্রপি 0 কিনা? কারো কোনো কনফিউশন আছে কেন এন্ট্রপি 0 হলো এর? এভরিওয়ান ইজ देयर ইন দ্য সেম পেজ, সবাই? Yes, sir. ওকে, তাহলে এটা 0, এর এন্ট্রপি 0। এই টেবিলটার এই এন্ট্রপিটা বলো, এই টেবিলটার এন্ট্রপি বলো আমাকে। অ্যাট লিস্ট না বলতে পারলেও এটা বলো আমাকে, ফর্মুলাতে কি হবে বলো। এই টেবিলটার এন্ট্রপি বলো, টেবিল 2 এর বলো। কটা ইয়েস আছে, কটা নো আছে, মানে ইয়েস এর প্রবাবিলিটি কত এই টেবিলটাতে? আমি স্টুডেন্ট গুলোকে আগেই মুছে দিচ্ছি, হ্যাঁ, সো দ্যাট ইউ ক্যান গেট। স্টুডেন্ট গুলোকে মুছে দিলাম। তাহলে কি 7টা ছিল, 7টার মধ্যে কটা ইয়েস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5/7, 5/7 নো হচ্ছে 2/7, রাইট? 2/7, হ্যাঁ। 2/7। তাহলে আমার প্রবাবিলিটিটা কি আসবে? 5/7 log 5/7 মাইনাস 2/7 log 2/7। সো এটা আমাকে ক্যালকুলেট করে নি। এটা আমাকে কেউ ক্যালকুলেট করে বলতে পারবে ভ্যালুটা কি আসছে? প্লিজ সে টু মি। 5/7 log 5/7 বেস 2 কিন্তু, হ্যাঁ, দুটোরই। আমিও ক্যালকুলেট করার ট্রাই করছি। আমার অ্যান্সার আছে 0.86। বলবে আমাকে ঠিক হয়েছে কিনা। 0.86, 0.863। আমার অ্যান্সার আছে 0.863। আচ্ছা ছেড়ে দাও, 0.863 ধরো, 0.863। ওকে ওকে, নাও এটা সবাই চলে আসো, কাউকে ক্যালকুলেট করতে হবে না। সো তাহলে প্রথম টেবিলটার এন্ট্রপি 0 আর সেকেন্ড টেবিলটার এন্ট্রপি হচ্ছে 0.863। তাহলে ওয়েটেড এন্ট্রপি কি হবে? প্রথম টেবিলটাতে কটা এলিমেন্ট আছে? 3টে। সো 10টার মধ্যে 3টে এলিমেন্ট আছে, তাহলে 3/10 ইনটু 0 প্লাস 7/10, মানে 10টা তো টোটাল এলিমেন্ট ছিল, তার মধ্যে 3টে আছে প্রথম টেবিলে। তাহলে ওয়েটেড এন্ট্রপি কি হবে? 3/10 ইনটু 0 প্লাস 7/10 ইনটু 0.863। তাহলে আলটিমেটলি যে ভ্যালুটা আসবে আমাকে বলে দাও, ইনটু 7/10। ক্যালকুলেট। 0.863 ইনটু 7 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু হচ্ছে 0.6041, 0.6041। নাও 0.6041, তাহলে বলো ইনফরমেশন গেইন কতটা? বুঝতে পারলে? ইনফরমেশন গেস 1 মাইনাস এইটা, মানে অলমোস্ট 0.3959
সো ইনফরমেশন গেইন যখন আমি অকুপেশন টেবিলটার উপরে কোন একটা ফিল্টার অ্যাপ্লাই করলাম তখন আমার ইনফরমেশন গেইন হচ্ছে 0.3959। সিমিলারলি তুমি ফ্যামিলি ইনকামের উপরেও তুমি একটা অ্যাড করো কোন একটা কন্ডিশন, দেন তুমি দেখো ইনফরমেশন গেইন কত আছে, ডেফিনেটলি তুমি দেখবে ফ্যামিলি ইনকামের উপরে ইনফরমেশন গেইন কম হবে। তাহলে যদি ইনফরমেশন গেইন আমার অকুপেশনের উপরে বেশি হয় তাহলে ডেফিনেটলি আমি স্টার্টিং এ অকুপেশনের উপরে অ্যাপ্লাই করব ফিল্টার। সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান। সো তাহলে কম্পিউটার কিভাবে বুঝবে? কম্পিউটার প্রত্যেকটা কলামের জন্য এই ইনফরমেশন গেইন বার করবে। ইনফরমেশন গেইন বার করার পরে দেন ও অ্যাপ্লাই করবে সেই পার্টিকুলার কলামের উপরে। ওকে, দেন সেটা হবে ও স্টার্টিং রুট, দেন যে ভ্যালুগুলো আসবে দেন দুটো টেবিলে ভাগ হয়ে গেল। একবার যদি তুমি অ্যাপ্লাই করে দাও দেন দুটো ডিফারেন্ট টেবিল হয়ে গেল। এবার এই টেবিলটার উপরে আবার নেক্সট কলামটার উপরে ইনফরমেশন গেইন বার করবে সবগুলোর, এটার জন্য বার করবে, দেন সেখান থেকে যার ইনফরমেশন গেইন সব থেকে বেশি হবে সেটাকে আবার নেক্সট কন্ডিশন হিসাবে কন্ডিশন 2 হিসাবে লাগাবে, এটা কন্ডিশন 1, এটা কন্ডিশন 2 হিসাবে লাগাবে। সিমিলারলি এখানে কন্ডিশন 3 লাগাবে, কন্ডিশন 4 লাগাবে, যতক্ষণ অবধি ও স্যাটিসফাইড হচ্ছে যে আমার চলো অ্যাকুরেসি একটা মিট করে গেছি আমি। কখন স্টপ করবে কি করবে দ্যাট উইল ডিসকাস লেটার অন, কিভাবে স্টপ হবে এন্ড এভরিথিং। ওকে, এন্ড দ্যাট ইজ হাউ ডিসিশন ট্রিটা ক্রিয়েট হয়। সো এখানে দুটো মেইন কনসেপ্ট, ওয়ান ইজ এন্ট্রপি, অ্যানাদার ইজ ইনফরমেশন গেইন। এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে আমাকে বলো। আছে কারো কোনো কোশ্চেন? Yes, no, maybe. No. না। সো এখানে ওয়েটেডটা বুঝতে কারো অসুবিধা হলো? দুটো আলাদা আলাদা টেবিল পেয়েছি, দুটো আলাদা আলাদা টেবিলের জন্য আমি এন্ট্রপি বের করলাম, দেন এই টেবিলে যতগুলো এলিমেন্ট আছে টোটাল টেবিলের মধ্যে যতগুলো এলিমেন্ট এটাতে আছে সেটা আমার ওয়েটেড, মানে 3/10 ইন্টু 0 প্লাস 7/10 ইন্টু দিস ভ্যালু ইকুয়ালস টু অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমি পেলাম সেটা আমার এন্ট্রপি অফ entropy once I apply this particular once I apply filter on top of this particular column, তখন আমার হয়ে গেল এন্ট্রপি। এটা দুটো এন্ট্রপিকে যখন দিয়ে আমি মাইনাস করি দেন আই উইল গেট দ্য ইনফরমেশন গেইন। কুল? কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, এইবারে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যদি আমি ডিসিশন ট্রি লিখি, ডিসিশন ট্রি আমাকে সাইকিট লার্নের অ্যাকচুয়াল মডিউলে যাচ্ছি, দেখো একটা জিনিস দেখতে পাবে এখানে আমরা অনেক ভালো ভালো জিনিস করব ডিসিশন ট্রি দিয়ে। ওকে, ইট উইল বি ভেরি, মানে অনেক বড় বড় প্রবলেম সলভ হয়ে যায় ডিসিশন ট্রি দিয়ে। আই এম ট্রাইং টু ফাইন্ড আউট ওয়ান থিং। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, বাট ডিসিশন ট্রিতে উইদাউট এন্ট্রপি মেথড আরেকটা ওয়ে আছে which is called Gini impurity। Gini impurity সেম জিনিস। ডিসিশন ট্রিতে তুমি এন্ট্রপি মানে কি র্যান্ডমনেস, কতটা বাজে আমি প্রেডিক্ট করছি, বা র্যান্ডমনেস তো তোমরা নিজেরাই বললে হোয়াট ইজ এন্ট্রপি ইউ নো। সো ওই এন্ট্রপিটাকে রিপ্লেস করে গিনি ইম্পিউরিটি দিয়ে। সো এন্ট্রপির ফর্মুলা কি ছিল? মাইনাস পিআই, মানে মাইনাস সামেশন অফ আই ইকুয়ালস টু 0 to n পিআই লগ বেস টু পিআই, এটা ছিল আমার এন্ট্রপির ভ্যালু। আর এখানে গিনি ইম্পিউরিটির হচ্ছে 1 মাইনাস সামেশন অফ i equals to 0 i equals to 1 to n pi স্কয়ার, এইটা হচ্ছে ভ্যালু। মানে যদি আমি বাইনারি ক্লাসিফিকেশনের জন্য লিখি দুটোর জন্যই, সেটা হচ্ছে মাইনাস পি অফ ইএস লগ log log p of es মাইনাস p of no log p of no। এটা লিখছিলাম তো এন্ট্রপিতে, রাইট? yes no yes no yes। সো গিনি ইম্পিউরিটিতে এটাই লিখবো 1 মাইনাস p of y স্কয়ার প্লাস p of no স্কয়ার।
সো এখানে যদি ইয়েস নো এর বদলে আরো দু তিনটা জিনিস থাকে তাহলে ইয়েস নো মেবি মেবি নট যতগুলো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ হবে ওই কলামটার সেই ততগুলো ভ্যালুজ এর প্রবাবিলিটি বের করে মাইনাস করা হবে। বাস গিনি ইম্পিউরিটিটাকেই তুমি এনট্রপির মতো চুজ করো যে গিনি ইম্পিউরিটি যত বেশি তত আমার র্যান্ডমনেস বেশি এরকম ভাবো, দেন গিনি ইম্পিউরিটি ওয়েটেড গিনি ইম্পিউরিটি বার করে যেরকম ইনফরমেশন গেইন বার করলাম সেরকম করেই তুমি ইনফরমেশন গেইন বার করো, মানে স্টার্টিং এ গিনি ইম্পিউরিটি মাইনাস গিনি ইম্পিউরিটি ইনটু ওয়েটেড বার করে আলটিমেটলি তুমি ইনফরমেশন গেইন বার করো, সেম রুল, শুধু দুটো আলাদা আলাদা ওয়ে, ওয়ান ইজ থ্রু এনট্রপি, ওয়ান ইজ থ্রু গিনি ইম্পিউরিটি। নাও কেউ কোয়েশ্চেন করতে পারে তাহলে আমার যদি একই জিনিস হলো তাহলে আমি কেন এটা করতে যাচ্ছি? করার কারণ হচ্ছে টু ফাইন্ড আউট দ্য লগ ভ্যালু ইট ইজ টাফ, লগ ভ্যালুটা পাওয়া টাফ বিকজ লগ টেবিল খুঁজতে হয় করতে হয়, আর স্কোয়ার ইজিলি করে দিতে পারবে তুমি প্রবাবিলিটি অফ 0. যেমন দেখো যখনই তুমি লগ অফ 0.73 বেস 2 এটা বের করতে গেলে ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ টু ইউজ ক্যালকুলেটর টু গেট ইট, রাইট? ইউ ক্যান ডু ইট ইজিলি, বাট যদি তোমাকে বলে 0.73 স্কোয়ার তুমি নিজে যদি এখন খাতা পেন নিয়ে বসো ইউ ক্যান ডু ইট উইদাউট ইউজিং লগ টেবিল অর সামথিং। ওকে, সো যাতে থিওরিটিক্যালি এক্সপ্লেন করা ইজি হয় তার জন্য আমরা গিনি ইম্পিউরিটি ইউজ করি মোস্টলি, বাট দেয়ার ইজ আ প্রবলেম অফ গিনি ইম্পিউরিটি টু। ওগুলো আমরা অ্যাডভান্স মেশিন লার্নিং যখন করব, মানে যখন আমাদের ডিসিশন ট্রি পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওইগুলো নিয়ে ডিসকাস করব, বিকজ দোজ আর গুড ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যাজ ওয়েল। আমি ইন্টারভিউয়ার হলে আমি জিজ্ঞেস করতাম যে গিনি ইম্পিউরিটির কি প্রবলেম, মিন্স হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ গিনি ইম্পিউরিটি। তুমি অনেক বেশি ভিতরে ঢুকলে ইউ ক্যান সে দ্যাট পার্টিকুলার থিং, দ্যাট উইল ডিসকাস লেটার। সো এখন বুঝতে অসুবিধা নেই, তিনটে টার্ম, ভেরি সিম্পল টার্ম, ওয়ান ইজ এন্ট্রপি, ওয়ান ইজ গিনি ইম্পিউরিটি, দেন on top of these two information gain. So entropy formula এটা minus py, I mean pi log pi বা এটা লিখতে পারো not this one minus summation of 0 I equals to 1 to n pi log pi base 2, this is entropy, and Gini impurity হচ্ছে this one 1 minus summation of I equals to 1 to n pi square. Got it? কারো কোনো কোশ্চেন আছে এতটা অবধি? আই থিংক টাফ লাগা উচিত নয়, কারো কোনো কনফিউশন আছে? না নেই, ক্লিয়ার? তাহলে যদি আমি একটা ভালো ডেটা সেট নিয়ে এসে দিই এখন, মুখে মুখে বের করতে পারবে ডিসিশন ট্রি এর ভ্যালু, আই মিন হুইচ ওয়ান টু চুজ and so on and so forth? আমাকে একবার প্রসেসটা তোমরা বলে দিতে পারবে? দেন কি হতো, দাঁড়া এক মিনিট, তাহলে কি হতো আমি বুঝতে পারতাম যে ইউ আন্ডারস্টুড দ্য প্রবলেম স্টেটমেন্ট। লেট মি কপি দিস, কপি ইমেজ। আমাদের হাফ এন আওয়ার মোটামুটি টাইম আছে, সো ইফ ইউ কুড ডু দ্যাট। তাহলে আর ভুলবে না অ্যাকচুয়ালি। আই এম ওয়ান্ডারিং বাড়িতে গিয়ে খাও। Let me figure out a small, yeah, this would be great. আচ্ছা, ডিসিশন ট্রিটাও বানানো আছে, এই ডিসিশন ট্রিটা বুঝতে পারছো কিনা আগে বলো তো? এখানে বলতে চাইছি আমি গলফ খেলতে যাব কি যাব না, রাইট? বেসড অন হোয়াট? যদি সানি হয়, যদি ওভারকাস্ট হয়, মানে সানিও নয় রেনিও নয়, তাহলে তো ডেফিনেটলি আমি যাচ্ছি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম টু গো। ওকে, যাও। এখানে তো ফার্স্ট কলামটাই দেয়নি, ওভারকাস্ট বলে কলামটাই দেয়নি। দাঁড়ো অন্য ডেটা খুঁজি। This one is great.
এটাতে আছে ফুল, দেখতে পাচ্ছ? হ্যাঁ এখানে কি বলছে, যদি দেখো এখান থেকে দেখে ও বলতে চাইছে ডিসিশন ট্রিটা এরকম হবে, যদি আউটলুকটা ওভারকাস্ট হয় তাহলে আমি ডেফিনেটলি যাব। দেখো ওভারকাস্ট হলে আমি খেলতে যাচ্ছি, এখানে ওভারকাস্ট হলেও যাচ্ছি, এখানে ওভারকাস্ট হলেও যাচ্ছি। সো এইটুকুই আমি ডিসাইড করতে তোমাদেরকে বলছি, যে স্টার্টটা হবে যে আউটলুকটার উপরেই আমাকে অ্যাপ্লাই করতে হবে। এইটুকু আমাকে বলে দিতে পারবে? Somehow, can you just prove, my question is very simple, can you just prove that we have to apply filter on Outlook first? আমার কোয়েশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কি করব, কি করতে হবে বলো? ক্যাটাগরি ওয়াইজ এন্ট্রপি ক্যালকুলেট মানে হ্যাঁ, আগে পুরো জিনিসটার এন্ট্রপি ক্যালকুলেট করব, পুরো টেবিলটার, দেন পুরো টেবিলটার এন্ট্রপি ক্যালকুলেট করার পর প্রত্যেকটা কলামের জন্য এন্ট্রপি ক্যালকুলেট করব, রাইট? দেন প্রত্যেকটা কলামের জন্য ইনফরমেশন গেন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব, যার ইনফরমেশন গেন বেশি হবে। তাহলে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আমার আউটলুক আর টেম্পারেচার এই দুটোই আছে, আমি হিউমিডিটি আর উইন্ডিতে যাচ্ছি না এখন, লেটস সাপোজ। তো তাহলে আউটলুক আর টেম্পারেচার এই দুটোরই ইনফরমেশন গেন আমরা ক্যালকুলেট করে দেখি, রাইট? তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে, সবই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলো টোটাল এন্ট্রপি কি হবে, টেল মি, কত হবে টোটাল এন্ট্রপি? টেবিলটার এন্ট্রপি কত হবে? প্রবাবিলিটি অফ ইয়েস কত, কটা ইয়েস আছে? নটা, আউট অফ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14, 14টার মধ্যে। সো 9 আউট অফ 14 হচ্ছে প্রবাবিলিটি অফ ইয়েস, তাহলে প্রবাবিলিটি অফ নো কত হবে? 5 আউট অফ 14, ঠিক আছে? তো তাহলে এন্ট্রপি কি আসবে? মাইনাস 9 আউট অফ 14 লগ 9 আউট অফ 14 মাইনাস 5 আউট অফ 14 লগ 5 আউট অফ 14। ঠিক আছে, এটাকে আমি আগে ক্যালকুলেট করে নিই, এক মিনিট। 9 out of 14 log 9 out of 14 base 2 plus 5 out of 14 log 5 out of 14 base 2। এটার ভ্যালু আসছে 0.9403, 0.9403, ওকে? সো তাহলে এর এন্ট্রপি কত আসছে? 0.9403, ওকে? এন্ট্রপি এলো আমার 0.9403। তাহলে বলো যদি আমি অ্যাপ্লাই করি আউটলুকের উপরে, অ্যাপ্লাই করি আউটলুকে কি কি ভ্যালু আছে? রেনি, ওভারকাস্ট, সানি, তাহলে তিনটে টেবিল হবে, ইয়েস অর নো? তিনটে টেবিল হবে, একটা টেবিল হবে সানি, সানি, একটা হবে রেনি, আর একটা হবে ওভারকাস্ট। তো বলো সানি টেবিলটাতে কতগুলো এলিমেন্ট থাকবে? সানিতে কতগুলো এলিমেন্ট থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, রাইট? 1 2 3 4 5, পাঁচটা থাকবে। তো এখানে পাঁচটা থাকলো। রেনিতে কটা থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হ্যাঁ, রেনিতে পাঁচটা। তাহলে এটাতে কটা থাকবে? ওভারকাস্টে চারটে থাকবে, ডেফিনেটলি চারটে থাকবে। এইবারে রেনিতে বলো পার্সেন্টেজ গুলো, মানে কটা কটা ইয়েস আর কটা নো, সেটা তো আমাদের লাগবে না। শুধু সানিতে দেখবে, শুধু সানিতে কটা ইয়েস কটা নো? একটা ইয়েস, দুটো ইয়েস, দুটো ইয়েস, তিনটে ইয়েস, হ্যাঁ তিনটে ইয়েস। তাহলে 3/5 আর 2/5,
রাইট? probability of yes হচ্ছে 3/5, probability of no হচ্ছে 2/5 or vice versa, I don't care. now সানিতে বলো, I mean sorry সানি হয়ে গেল, রেনিতে বলো, রেনিতে কটা yes গুনি? রেনিতে একটা yes, দুটো yes, দুটো yes, তাহলে 2/5 আর 3/5, রাইট? আর ওভারকাস্টে দেখো, ওভারকাস্টে yes yes yes, সো তাহলে 4/4, মানে yes হচ্ছে 4/4 আর no হচ্ছে 0/4, রাইট? সো তাহলে আমি যদি এর এন্ট্রপি বের করি, ওয়েটেড এন্ট্রপি, ওয়েটেড এন্ট্রপি কত? 14টার মধ্যে 5টার মানে 5 আউট অফ 14 এর জন্য আমার এর প্রবাবিলিটি বার করতে হবে। মানে আলটিমেটলি এইটা লিখে দিচ্ছি আমি তোমাকে, হ্যাঁ এটা লিখে দিচ্ছি, এটা হবে এরকম মাইনাস 3/5 log 3/5 minus 2/5 log 2/5, রাইট? প্লাস এটা হয়ে গেল শুধুমাত্র ফার্স্ট টেবিলটার। সেকেন্ড টেবিলটার জন্য 5 আউট অফ 14 আবার এটা হবে মাইনাস 2/5 log 2/5 মাইনাস 3/5 log 3/5 হয়ে গেল। এটা হয়ে গেল সেকেন্ড টেবিলটার। আর থার্ড টেবিলটার জন্য প্লাস প্লাস 4 আউট অফ 14 এর জন্য এটার বলো কত এন্ট্রপি, কে বলতে পারবে? এর এন্ট্রপি 0, রাইট? কোনো র্যান্ডমনেস নেই, আমি এই ফর্মুলা দিয়ে বার করলেও 0 আসবে, তাহলে এইটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম বিকজ ইট ইজ 0। সো তাহলে আমার ওয়েটেড এন্ট্রপি কত আসবে? ওয়েটেড এন্ট্রপি 5 5 10, 10/14, দেখো এই দুটো সেম, 3/5 মাইনাস 2/5, এটাও 3/5 2/5, মানে তাহলে এটা 2 ইনটু বলতে পারি আমি। সো যা ভ্যালু আসবে 2 ইনটু এইটার ভ্যালু, এটার ভ্যালুটা আমি বের করে নিই, এক মিনিট। 3/5 log 3/5 base 2 plus 2/5 log 2/5 base 2, ফাইনাল ভ্যালু হচ্ছে 0.970। এবার এটাকে ক্যালকুলেট করি, 0.970 into 2 into 10 divided by 14, so ultimately এটার অ্যান্সার আসছে, ভুল করেছি কোথাও নাকি? এটাকে 2 দিয়ে গুণ কেন হবে? আমি পাগল কি? 2 দিয়ে কেন গুণ হবে? এটার এটা যোগ করে নিয়েছি তো অলরেডি, 10/14 করে দিয়েছি তো, এটা 2 ইনটু কেন হবে? স্যার এটা ডিভাইড বাই 2 which is 0.692। তাহলে এর ইনফরমেশন গেইন কি হলো? তাহলে ইনফরমেশন গেইন হলো 0.9403 minus 0.69, তাহলে আলটিমেটলি মাইনাস 0.9403 করলে আসছে 0.24। বোঝা গেল? এর ইনফরমেশন গেইন হলো 0.24। সিমিলারলি নেক্সট কলামটার জন্য ইনফরমেশন গেইন বার করে নি, তাহলেই হয়ে যাবে। তারপর দেখতে পাবো যে আমার ডেফিনেটলি ফার্স্ট কলামটার জন্য বার করলে বেটার হতো। সো বোর হচ্ছে কি কেউ? না না, হ্যাঁ, ম্যাথমেটিক্স ইজ অলওয়েজ বোরিং if you are not doing it. if you are not interested then it is boring, মানে ওটাই তো, if you are not doing it. এনিওয়ে ঠিক আছে, দেন এটার জন্য বার করি টেম্পারেচার। আচ্ছা, কারোর মাথার উপর দিয়ে যাচ্ছে? টেল মি। না না, না তো, এইটুকুই দরকার, আর কিছু দরকার নেই, নিজেরা এগুলো করে নিতে পারবে, জাস্ট যাতে মাথার উপর দিয়ে না যায় কি লিখছি কি বুংবাং। এনিওয়ে, তো টেম্পারেচার, তাহলে আমার টোটাল ইনফরমেশন এন্ট্রপি কি ছিল অলরেডি? 0.9403,
0.9403 আর বলো টেম্পারেচারের জন্য আমার তিনটে ভাগে ভাগ হয়ে যাবে টেম্পারেচার একটা হচ্ছে হট একটা হচ্ছে মাইল্ড মাইল্ড আর একটা হচ্ছে কুল রাইট নাও হট কতগুলো আছে বলো 1 2 3 4টে চারটে সিমিলারলি মাইল্ড 1 2 3 4 5 6টা 6 4 4 10 4 14 রাইট কুল 1 2 3 4 ওকে গুড নাও বলো টেম্পারেচারের জন্য প্রবাবিলিটি কি হটের জন্য সরি হটের জন্য ইয়েস কটা একটা দুটো তাহলে 2 2 রাইট রাইট 2 আর 2 হুম মাইল্ডের জন্য বলো মাইল্ডের জন্য একটা ইয়েস দুটো ইয়েস তিনটে ইয়েস চারটে ইয়েস চারটে চারটে দুটো ঠিক আছে আর কুলের জন্য একটা ইয়েস আর একটা ইয়েস না না কুলের জন্য ইয়েস নো তিনটে ইয়েস রাইট হুম তিনটে ইয়েস আর একটা নো আন্ডারস্টুড তো তাহলে দেখো এইটার জন্য বলতে পারবে এন্ট্রপি কত হবে 0.5 কারো কোনো ইয়ে আছে আইসি সরি 0.5 না এন্ট্রপি সবথেকে বেশি 1 দুটো দুটো হাফ হাফ এন্ট্রপি 1 এন্ট্রপি সবথেকে বেশি এটার জন্য ইয়েস সো এন্ট্রপি এর জন্য 1 আমি বলে দিলাম আর এটার জন্য বার করতে হবে জয় মা এন্ট্রপি ওয়েটেড এন্ট্রপি তাহলে এটার জন্য 1 আমি আগে লিখে দিই 4 মানে 14 এর মধ্যে 14 ই ছিল তো 4 4 10 14 4 out of 14 into 1 plus এটা হচ্ছে 6 out of 14 সেটা হচ্ছে 2 by 4 4 by 2 কেন হবে 2 by 4 right sorry 4 by 6 4 by 6 log 4 by 6 minus 2 by 6 2 by 6 plus এটা হচ্ছে 4 by 14 once again এটা হচ্ছে 3 by 4 log 3 by 4 minus 1 by 4 log 1 by 4 so now let me calculate this too so এটা হচ্ছে 4 by 14 রয়ে গেল প্লাস এটা four by 6 log 4 by 6 base 2 plus 2 by 6 2 by 6 base 2 0.9183 0.9183 0.9183 into 6 মানে হচ্ছে 5.5093 by 14 plus এটা 3 by 4 log 3 by 4 base 2 plus 1 by 4 log 1 by 4 base 2 it is 0.811 0.811 into 4 and it's 3.244 by 6 by 14 so এদিকে 14 থেকে গেল plus 5.5093 plus 4 equals to 12.753 divided by 14 it's somehow around 0.91 0.910 so তাহলে ইনফরমেশন গেইন কত 0.94 minus 0.91 so ultimately information gain যদি আমি ধরি 001
0.03. So information gain 0.03. Information gain হচ্ছে 0.03 আর আগের ইনফরমেশন গেইন আমাদের কত এসেছিল 0.692 তাহলে বলো যে কার না নট 0.692 আগেরটার জন্য এসেছিল আমার ইনফরমেশন 0.24 এসেছিল সো অ্যাকচুয়ালি আমার ইনফরমেশন গেইন কোনটার বেশি এটা 0.03 ইনফরমেশন গেইন 2 আর এটা ইনফরমেশন গেইন 1 হচ্ছে 0.023 or whatever 0.23 so definitely এটা বেশি তো তাহলে আমি কোন কলামটার উপরে অ্যাপ্লাই করব ফিল্টার it's always this column not the temperature column right বোঝা গেছে so কিভাবে প্রসেসটা হয় বোঝা গেছে so mathematics লাগিয়ে computer can also do the same thing right yes no maybe so তাহলে আমাদেরকে যদি ম্যাথমেটিক্যালি ডিসিশন ট্রি বানাতে হয় we can do it without taking the help of scikit-learn or this kind of thing মানে at least to check যে কাকে কে আমার ফার্স্ট ডিসিশন হবে মানে I mean ফার্স্ট রুট নোড হবে কে আমার ডিসিশনস নোড হবে and then at last would be my leaf node right হ্যাঁ no confusion in decision tree এখনো অবধি so next ক্লাসটা লাগবে আরো একটা থিওরি then we will go to the practical one implement করে দেখব এই টাইপের ডেটা সেট কে নিয়ে রেকর্ড স্টপ করতে পারো কারো কোনো কোশ্চেন আছে আর বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু হয়েছে